হ্যালো বন্ধুরা, প্রোটিনে ভরপুর আর স্বাদে অসাধারণ সয়াবিন ভর্তা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এই ঘরোয়া রেসিপি, যা পরিবারের সবাই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি সয়াবিনটা একটু ভাপিয়ে নিলাম। দেখুন, খুব কম সময়ের জন্য দিলাম আর একটু নরমও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম সয়াবিনটা। মিক্সিং জারে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কোরানো নারকেল। এবার পেস্ট বানিয়ে নিয়েছি, একটি স্মুথ পেস্ট। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটি মাঝারি সাইজের এখানে পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি সেই জন্য এখানে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর দেখুন, পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এক্সট্রা জলটা টেনে নিচ্ছে। দেখুন, জলটা কিন্তু অলরেডি টেনে নিয়েছে আর কড়াইতে একটু একটু করে লাগতেও শুরু করে দিয়েছে। আর কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন ভাববেন এই ভর্তাটা একেবারেই রেডি। আমি প্রথমেই যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাই ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আর কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। ভর্তাটা রেডি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি সয়াবিন ভর্তা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।